বন্ধুরা, আজকে পনিরের দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটি রুটি, পরোটা, নান, প্লেন রাইস, পোলাও বা ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করবো পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরগুলোকে এবার কেটে নেব। এরকম চৌকো চৌকো করে কেটে নেব। আমি একটু ছোট সাইজ করে নিচ্ছি। দেখুন, এরকম ছোট সাইজ করেছি। আপনারা চাইলে সাইজ আর শেপটা নিজেদের পছন্দ মতো বাড়িয়েও নিতে পারেন। এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার আসে। আরও কিছু মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন চাট মশলা পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা পাউডার, হাফ টি স্পুন ড্রাই রোস্ট করে ক্রাশ করা কসুরি মেথি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দেব। দেখুন, পনিরগুলোকে দিয়ে খুব ভালোভাবে এই মশলার মিক্সচারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কাজটা হালকা হাতে করতে হবে, কারণ বুঝতেই পাচ্ছেন পনির নরম, লক্ষ্য রাখতে হবে সেগুলো যেন ভেঙে না যায়। তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো। এর মাঝে আমরা একটা প্রিপারেশন করে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 15টা মতো কাজু বাদাম। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন চার মগজ। যে কোনো গ্রোসারি শপে এটা পেয়ে যাবেন। গরম জলে 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ এটা ভিজছে তার মধ্যে আমরা পনিরটাকে ভেজে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি, ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পনিরগুলো। এক্সট্রা করে কোনো তেল কিন্তু অ্যাড করলাম না, কারণ আমরা পনির ম্যারিনেট করার সময় 2 টেবিল চামচ সর্ষের তেল ইউজ করেছি। তো হয়ে গেছে ভাজা, সাইডে রেখে দেব। এদিকে আমাদের কাজু বাদাম আর চার মগজের পেস্টটাও রেডি হয়ে গেছে, এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। এর সঙ্গে আমরা কাজু আর চার মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/3 টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/3 টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে এই মশলাগুলো দিয়ে বিট করে নিচ্ছি। দইটা বিট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। এখন ওভেনে কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 4টে এলাচ আর হাফ টি স্পুন দিয়ে দেব গোটা জিরে। মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 টি স্পুন, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা যাবে না এতে। এখন দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা মিডিয়ামে আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে চিনি দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়, কারণ চিনিটা ক্যারামেলাইজ হয়ে যায়, তাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এবার দইয়ের যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। পর্যায়ে ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, কারণ দইটা না হলে ফেটে যেতে পারে। তো খুব ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে মেশাতে হবে। দেখুন, আস্তে আস্তে গ্রেভির কালারটা খুব সুন্দর আসছে। তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিলাম টোটাল 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ গরম জল। এখানে 250 ml জল আছে, তবে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভালো হয়। হাই ফ্লেমে একটা বয়েল আসতে দিলাম। মাঝখানে একবার ঢাকাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে কাজু আছে, সেটা তলায় লেগে যেতে পারে। তো এখন ঢাকাটা খুলে আবারও নাড়িয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি গ্রেভির সঙ্গে। পনিরটাকে হালকা হাতে কাজটা করতে হবে, দেখবেন যেন পনিরটা ভেঙে না যায়। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই রান্নাটা একটু ঘন ঘনই হয়। লবণ একটু কম মনে হলো, তো আরো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 টি স্পুন গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন
ড্রাই রোস্ট করে ক্রাশ করা কসুরি মেথি দিয়ে ভালোভাবে মিক্স করে 30 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামেই আছে। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। তো আমাদের রান্নাটা শেষ। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর গরম গরম সার্ভ করে দেব। রুটি পরোটা নানের সঙ্গে যেমন ভালো লাগবে, রাইস পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও অসাধারণ লাগবে। তো এইভাবে একবার নিরামিষ দিনে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।